হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের দিনটা শুরু করতেছে আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। তো কাজের প্ল্যান হচ্ছে আজকে একটা গিয়ার বক্সের কাজ। এই ভিডিওটা ইনফরমেটিভ হবে, আমি চেষ্টা করবো তোমরা সব কিছু দেখা নেবে, বুঝছো? তো শেষ পর্যন্ত ভিডিওটা দিতে। গিয়ার বক্স খুলতে যা যা রেঞ্জ লাগে বন্ধুরা সব কিছু আমি ব্যাগে নিয়ে এলাইছি। তো ব্যাগে নিয়ে এসে তোমার কাজের উদ্দেশ্য রওনা দিয়ে এলাম। তো অলরেডি কাজের সাইডে আমরা আয়া করছি। তো সামনে তোমরা দেখতেই পারতেছো মেশিনটা যে দাঁড়ায় দিছে, এখানে কাজ করবে। এক নম্বর আইলছা খাওয়াইতেছে দেখে প্রশংসা করতাম না, বুঝছিস নি? এই তো বন্ধুরা চাকাটা খুলতে লাগছে, কারণ তোমার গিয়ার বক্সটা বাইরে তো নাইলে জায়গা থাকবে না, বুঝলি? চাকাটা যদি বাই করি তাহলে এইদিকে গিয়ার বক্সটা বাই করতে সুবিধা আর কি। কন্ডিশনটা কিরকম? এই জায়গাটার থেকে বন্ধুরা আমি টাইমলেস লাগাই দিছি যাতে তোমরা দ্রুত গতিতে সবকিছু দেখতে পারো। কারণ সব নাট বল্টু খোলা, তারপর দেহানো এত কিছু বন্ধুরা সম্ভব। যেমন এখানে হাইড্রোলিক পাম্পের সব কানেকশন করলে আমি জায়গাটা ফ্রি করতেছিলাম। তারপর বন্ধুরা আমরা পাম্পটা অলরেডি আমি নামাই লিছিলাম। এরপরে তোমার গিয়ার বক্সের যে কুলারের পাইপ আছে এটিও খোলা শেষের পথে। তারপরে এখানে ইলেকট্রিক্যাল লাইন থেকে দূরে যা আছে বন্ধুরা এই জায়গাটা আমি ফ্রি করতেছিলাম আর কি। সব থেকে দুটা পাম্প থেকে দুটা পাইপ কানেকশন থেকে দুটা সব কিছু লাগাইছি। ওখানে শুধু মাউন্টিং এর বল আছে 4টা বোল্ট, আর এখানে ওই তো তোমার 17 নম্বর বোল্ট আছে, 13টা না 14টা। এইটা খুললে সেটা বন্ধুরা লামানোর সময় তোমরা সব কিছু দেওয়া, ঠিক আছে? মাটিতে ফালাইলে আগে গিয়ার বক্সটা মাটিতে ফালাইলে তারপর সব। এটা কিন্তু অনেক টিপিক্যাল জিনিস একটা, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। যখন এই স্পোলটা জাম হয়ে যাবে তখন না সবচেয়ে বড় ঝামেলা। এই খুললে সেটা বন্ধুরা পরিষ্কার করা হয়েছে, তবে কিন্তু প্রবলেমটা সলভ হয়েছে। তো প্রবলেমটা সলভ না হওয়ার কারণে বন্ধুরা আমরা এই গিয়ার বক্স লামাইতে লাগতেছি। ওখানে বন্ধুরা মাউন্টেনের বল সব খুলে গেছে, 4টা বল খুলে গেছে, আর উপরে যাও গ্রাউন্ড বল খুলে গেছে। দাঁড়াও দাঁড়াও, ভোট করে তো ধরতে আরেকজনে আনো, আরেকজনটা কোনো ধরতো। টান দে, ভোট করে টান দে। বন্ধুরা শেষ পর্যন্ত গিয়ার বক্স লামাই লেছি। ওখানে বাহিরে তোমরা কুইল্লা সেরা দে আমি কি অবস্থা। বন্ধুরা এমনি তো দেখতে দেওয়া যায় সবকিছু কন্ডিশন ঠিক আছে। গিয়ার বক্স খুলছি কিন্তু রেকর্ডিং করছি, রেকর্ডিং এর ভিতরে রেকর্ডিং হয়েছে না, বুঝলি? এই ওখানে যে একটা খারাপ লাগতেছে। তো বন্ধুরা সব গিয়ার টিয়ার খুলে রেখে দিছি, এখানে কন্ডিশন খুব ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে, সবকিছু ভালো লাগতেছে, মানে গিয়ার বক্স একদম ওকে আছে। তাহলে বাইরে একটা জিনিস আছে চার্জিং পাম্প। তো চার্জিং পাম্পটা খুললে দিকে চার্জিং পাম্প যদি ভালো থাকে তো আর ধরতাম না, আর যদি ভালো না থাকে তো পাল্টাই দিব। তো বন্ধুরা এটা হচ্ছে চার্জিং পাম্প, মানে চার্জিং পাম্পটা খুললে দেখবো। চার্জিং পাম্পটা অলরেডি খোলা শুরু করে দিছি। তো 4টা বলের দ্বারা এখানে অ্যাটাচ থাকে বন্ধুরা। তো তারপর ড্রাইভারটার করলাম তেল দিয়ে সেটা দেখলাম তেলটা ঠিকভাবে পাস করে নিই। এটারে বন্ধুরা আমরা টক্কোমাটার কই, কিন্তু শর্টকাট ভাষায় আমরা টিসি বলি। তো এটা এমন একটা জিনিস বন্ধুরা, যদি খারাপ হয় এত সহজে জিনিসটা বোঝা যাচ্ছে। তোমরা এত সহজে জিনিসটা যখন বুঝবা তখন গাড়িটা যে সময় কাজ করবো, যখন মাটিটা ধাক্কা দিব লোডারটা দিয়ে, তখন দম দূরে হয়ে থাকবো বন্ধুরা, মানে ধাক্কা দিয়ে সেটা তুমি মাটির টেল হয়ে যেতে পারতো। তো এটা বন্ধুরা তোমার ইঞ্জিনের লগে ক্র্যাঙ্কশাফটের লগে যে ফ্লাইহুইল আছে, ফ্লাইহুইলের সাথে তোমার টক্কোমাটারটা অ্যাটাচ থাকে। তো পেয়ে যাবো প্লেয়ারটা কিন্তু বেশি, কিন্তু তুমি তবু বুঝতে পারতো না এটা খারাপ নাম, বুঝলি? এটার ভিতরে বিয়ারিং টিয়ারিং আছে, এটা 1 টাইপ সব হচ্ছে। এইটাই তোমরা দেখাতে পারলাম না, সব থেকে দুঃখজনক ব্যাপারটা, কিন্তু লাগানোর সময় তোমরা সবকিছু দেওয়া ভালো করে। এই দেখো বন্ধুরা, আজকে তো আর কাজ পুরো কমপ্লিট করতে পারছি না, সবকিছু খুলে রেখে দিচ্ছি আর সব রেডি হয়েছে। এখন অলরেডি ভেবে থাকবে। অবশেষে বন্ধুরা আয়া পড়ছি রুমে। তো বন্ধুরা আমি মালের লিস্ট অলরেডি দিয়ে বসি সব কিছু।
তো ভিডিওর কোয়ালিটি বন্ধুরা আমি জানি ভালো না, আর ভালোভাবে তোমরা দেখাতেও পারছি না। তো আমি খুব দুঃখিত। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তোমরা তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা জানাও তোমরা মন্তব্য। আর আজকের জন্য এইটুকু থাক, পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আবার।